হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী ঈশ উপনিষদ অধ্যয়ন করছি এবং আজকে আমরা সপ্তম মন্ত্র অধ্যয়ন করব। আপনাদের সকলকে আজকের সপ্তম মন্ত্রতে, ঈশ উপনিষদের সপ্তম মন্ত্রতে সুস্বাগতম জানানো হচ্ছে। প্রণাম মন্ত্র করে নেব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, समवेत गौर भक्त वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ঈশ উপনিষদে সপ্তম মন্ত্র। সপ্তম মন্ত্রতে বলা হয়েছে ইয়াসমিন সর্বাণি ভূতানি আত্মা এবা বুদ্বিজানতঃ তত্র কো মোহঃ কঃ শোকঃ একাত্বম অনুপশ্যতঃ। অনুবাদে রয়েছে যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন চিৎকণা স্বরূপ দর্শন করেন তিনি যথার্থ তত্ত্বদর্শী জ্ঞানী। তার শোকই বা কি, মোহই বা কি। আজকের যে শ্লোক, সপ্তম শ্লোক, এটা হচ্ছে ষষ্ঠ শ্লোকের কন্টিনিউশন আমরা বলতে পারি। আমরা ষষ্ঠ শ্লোকে কি দেখেছিলাম? ভগবানকে সবার মধ্যে কে দেখছে, সবাইকে সমান রূপে কে দেখছে, সবাইকে একই রকম কে দর্শন করতে পারছে, উত্তম অধিকারী। সে সমদর্শী না, সে প্রতিটি জীবের মধ্যে পরমাত্মাকে দর্শন করছে। যার জন্য আমরা কি দেখেছি যে তিন রকমের অধিকারী রয়েছে, তিন রকমের ভক্ত। কনিষ্ঠ অধিকারী, যে ভগবানকে শুধুমাত্র ভগবানের স্থানে বা মন্দিরেই দেখে। মধ্যম অধিকারী রয়েছে এবং উত্তম অধিকারী রয়েছে। কনিষ্ঠ অধিকারী তারা কিন্তু বিভেদ বিবেচনা করতে জানে না, সে বুঝতে পারে না। কনিষ্ঠ অধিকারী কখনোই বুঝতে পারে না কে ভক্ত কে অভক্ত, বা কে কোন স্তরের ভক্ত সে চিনতে পারে না, বুঝতে পারে না। মধ্যম অধিকারী কিন্তু বুঝতে পারে কে অভক্ত এবং কে ভক্ত। এবং দেখা গেছে যে মধ্যম অধিকারীর কৃপায় কিন্তু একজন ভগবানের ভক্তির পথে আসতে পারে, কারণ মধ্যম অধিকারী সে বুঝতে পারে মানুষকে, এবং বুঝে সেই মধ্যম অধিকারী ভগবানের ব্যাপারে, ভগবত তত্ত্ব একটু হলেও, যে ভগবানের ব্যাপারে কিছু জানে না তাকে একটু হলেও বোঝাতে পারে। এবং এই মধ্যম অধিকারীর কৃপায় কিন্তু একজন
সাধারণ মানুষ সে ভগবত ভক্তির পথে আহ, চলা শুরু করতে পারে। এবং মধ্যম অধিকারী তারা কিন্তু কখনো, যে নাস্তিক, যে ভগবানকে মানে না, তাদের সঙ্গে কিন্তু মেলামেশা করে না। তারা কার সাথে মেলামেশা করে? সাধারণ মানুষ, যারা নাস্তিক নয় তাদের সাথে মেলামেশা করে, তাদেরকে কৃপা করে ভগবানের কথা বলে। এবং যারা ও উচ্চ পদস্থ ভক্ত, তাদের সেই ভক্ত সঙ্গের সাথে কিন্তু সবসময় মেলামেশা করে এবং নাস্তিকদের থেকে দূরে থাকে। আর উত্তম অধিকারী আর এক প্রকার, তারা সর্বোচ্চ, এই ভক্তির পথে তারা সর্বোচ্চ। তারাও কিন্তু বিভেদ বিবেচনা কিছু করে না। তারা দেহ দেখে বা কারোর কর্ম দেখে বা কারোর পথ দেখে কাউকে আলাদা করে সম্মান করে না। কারণ তিনি প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মা দেখেন এবং তিনি সমদর্শী না। ঠিক আছে, তো ঠিক সেইটারই কন্টিনিউয়েশন আজকে আমরা দেখব। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদজি কি বলছেন, শ্রীলা প্রভুপাদ কি চান। উনি বলছেন, ইতিপূর্বে আলোচিত হয়েছে মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী ব্যতীত কেউই জীবাত্মার স্বরূপকে যথাযথভাবে জানতে পারে না। কনিষ্ঠ অধিকারী ভাবে যে ভগবান শুধু মন্দিরের বিগ্রহের মধ্যেই রয়েছে, কিন্তু মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী তারা কিন্তু ভগবানকে বুঝতে পারে, যে ভগবান সর্বত্র বিরাজমান। তাই বলা হয়েছে যে একমাত্র মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী যথাযথভাবে জানতে পারে। অগ্নি স্ফুলিঙ্গ যেমন গুণগতভাবে আগুনের সঙ্গে এক, তেমনি জীবাত্মাও গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক। আমরা বারংবার দেখেছি সমুদ্রের এবং আগুনের যে উদাহরণ দিয়েছেন শ্রীলা প্রভুপাদ, এখানে ওই একই উদাহরণ আবার আমরা দেখে নেই। তো এখানে বলা হয়েছে যে জীবাত্মা এবং পরমেশ্বর ভগবান, এদের এরা গুণগতভাবে এক, কিন্তু আয়তন অনুসারে আগুন এবং আগুনের স্ফুলিঙ্গ কিন্তু কখনোই এক নয়। কেননা স্ফুলিঙ্গের আলো এবং উত্তাপের পরিমাণ আগুনের সমান নয়। মহাভাগবত বা মহান ভক্ত একত্বকে একভাবে অনুভব করেন, যে তিনি সবকিছু পরমেশ্বর ভগবানের শক্তি রূপে দর্শন করেন। তাহলে এখানে মহাভাগবতের কথা বলা হয়েছে। মহাভাগবত বলতে সেই উত্তম অধিকারী, ঠিক আছে, সে সবকিছুই ভগবানের শক্তি স্বরূপে দর্শন করে। যেহেতু শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো প্রভেদ নেই, তাই সেটাই একত্বের অর্থ। বিশ্লেষণাত্মক দৃষ্টিতে আলো এবং উত্তাপ আগুন থেকে সম্পূর্ণ ভিন্ন, এবং ভিন্ন হলেও আলোক এবং উত্তাপ ছাড়া আগুন শব্দটির কিন্তু কোনো অর্থ হয় না। কিন্তু সামগ্রিক বিচারে আলো, উত্তাপ এবং আগুন মূলত অভিন্ন। এই তিনটে একই রকম, কিন্তু তারা কিন্তু আবার আলাদা, সেটাই বলা হচ্ছে। একত্বম অনুপশ্যত, এই শব্দগুলি ইঙ্গিত করে যে শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সকল জীবগণের মধ্যে একত্ব দর্শন করতে হবে। তো সকলের মধ্যে যে পরমাত্মা রয়েছে সেইভাবেই কিন্তু আমাদের দর্শন করতে হবে। পরম পূর্ণের একটি ক্ষুদ্র কণিকা ভগবৎ সত্তার গুণাবলীর 80% বিদ্যমান থাকে, কিন্তু পরিমাণগতভাবে তারা ভগবানের সমান নয়। তাহলে আমরা এখানে আরো একটা তত্ত্ব পাচ্ছি। এখানে বলছেন যে পরম পূর্ণ মানে ভগবান, এবং ভগবানের যে ক্ষুদ্র কণিকা আমাদের মতন জীব। তো এখানে বলছে যে 80% থাকে সেই গুণগুলো আমাদের মধ্যে, এবং সেই গুণগুলো আমরা যেগুলো ধুলো পড়ে রয়েছে যুগ যুগ ধরে, লক্ষ লক্ষ বছর ধরে আমাদের ওপরে, যে এই
জড় জাগতিক যে গুণগুলোর প্রভাবে পড়ে আমরা যে কর্ম করি, সেই কর্মের ধুলো কিন্তু এই গুণগুলোর উপরে, ভগবানের সাথে আমাদের যে মিল রয়েছে সেগুলো কিন্তু ঢাকা থাকে। এবার একটা মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মটাই হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে এই ধুলো আবরণগুলো সরিয়ে ফেলার। তাহলেই আমরা কিন্তু ভক্তির পথে আরো দ্রুত এগোতে পারবো। জীবাত্মা পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে ওই গুণগুলি অনুপরিমাণে জীবাত্মার মধ্যেও বর্তমান। উদাহরণস্বরূপ বলা যায়, সমগ্র সমুদ্রের জলে মিশ্রিত কি রয়েছে? লবণ রয়েছে, এবং সেই সমুদ্রের এক বিন্দু জলে মিশ্রিত লবণের পরিমাণের মধ্যে কোনো তুলনা হয় না। কিন্তু রাসায়নিক বিশ্লেষণ গুণগত বিচারে সমুদ্রের এক বিন্দু জলে লবণের সঙ্গে পূর্ণ সমুদ্রের লবণের কোনো পার্থক্য নেই। গুণ ও পরিমাণগত বিচার যদি জীবাত্মা পরমেশ্বর ভগবানের সমান হতো, তাহলে তার জড়শক্তির প্রভাবাধীন হওয়ার কোনো প্রশ্নই উঠত না। পূর্ববর্তী মন্ত্রগুলিতে আলোচনা করা হয়েছে যে কোনো জীবাত্মা, এমনকি শক্তিশালী দেবতারাও কোনো বিষয়ে পরমেশ্বর ভগবানকে অতিক্রম করতে পারে না। অতএব জীবাত্মা সকল বিষয়ে পরমেশ্বর ভগবানের সমান, এটি একোত্তম শব্দের অর্থ নয়, যদিও ব্যাপক অর্থে তাদের উদ্দেশ্য এক। গুণে এক, কিন্তু পরিমাণে আমরা এক নই। এবং বারংবার একই কথা বলা হচ্ছে, ভগবান হচ্ছে সর্বকারণ কারণম, তিনি কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর আমরা তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র। এবং শুধু আমরা নয়, যে কোনো জীবাত্মা, এমনকি দেব দেবতারা, তারাও কিন্তু ভগবানের অংশ মাত্র। তারা কেউই কিন্তু ভগবানের সমান নয়, বা তারা কখনোই ভগবানকে অতিক্রম করে যেতে পারে না। যেমন একটি পরিবারে সকলের স্বার্থ এক, অথবা বহু মতলবী মানুষ থাকা সত্ত্বেও একটি দেশের জাতীয় স্বার্থও কিন্তু একটাই। জীবাত্মা সমূহ একই পরম পরিবারে অবিচ্ছেদ্য অংশ, এবং পরমেশ্বর ও তার অবিচ্ছেদ্য অংশের স্বার্থ অভিন্ন। কারণ সবার স্বার্থটা কি? সবার স্বার্থ হচ্ছে, প্রতিটা জীবাত্মার স্বার্থ সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের, আমরা হারিয়ে গেছি। তো আমরা যেই জায়গা থেকে হারিয়ে গেছি সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, ভগবানের স্থান বা আমাদের আদি গৃহ। তো আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা যেহেতু হারিয়ে গেছি, আমাদেরকে আমাদের আদি গৃহে পৌঁছতে হবে। প্রত্যেক জীব মাত্রই পরমেশ্বর ভগবানের সন্তান। তো আমরা সকলেই, প্রতিটি জীব, যত রকমের জীব রয়েছে, যতগুলো জীব রয়েছে, যতজন জীব রয়েছে, আমরা সবাই ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, এবং আমাদের সকলের লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের ভগবত ধাম। ভগবদ গীতার 14th অধ্যায়ের 3য় এবং 4th শ্লোকে বর্ণিত আছে, পশু পক্ষী জলচর প্রাণী সরীসৃপ উদ্ভিদ পিপীলিকা ইত্যাদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণী পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত, তাই সকলে ভগবত পরিবারভুক্ত। তাহলে যতগুলো জীব রয়েছে, এই যে 84 লক্ষ প্রজাতি রয়েছে, 84 লক্ষ প্রজাতিতে যত যত জীব রয়েছে, সবাই কিন্তু ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, এবং সকলেই, এমনকি দেবতারাও সকলেই হচ্ছে তটস্থা শক্তির অন্তর্গত। 3 রকমের শক্তি আমরা দেখেছি: অন্তরঙ্গা শক্তি, তটস্থা শক্তি, এবং তার নিচে হচ্ছে বহিরঙ্গা শক্তি। আমরা বা যতগুলো জীবাত্মা রয়েছে সবাই কিন্তু তটস্থা শক্তি। পারমার্থিক জীবনে পারম্পরিক স্বার্থ ও উদ্দেশ্যর কোনো সংঘাত নেই।
চিন্ময় স্বরূপের ধর্মই আনন্দ অনুভব। স্বভাবত এবং স্বরূপগত পরমেশ্বর ভগবান সহ সকল জীবাত্মা এবং তার অবিচ্ছেদ্য অংশ সকল শাশ্বত এবং আনন্দময়। আমরা দ্বিতীয় অধ্যায় দেখেছি, সেখানে ভগবান বলেছেন যে প্রতিটি যে আত্মা রয়েছে, আত্মা কিন্তু আত্মা কিন্তু কখনো বিনাশ হয় না, এবং সেই আত্মা শুরু থেকে কবে থেকে যে আছে সেটা কেউ হিসাব করে বলতে পারে না। তাই বলা হচ্ছে যে ভগবান এবং ভগবানের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ রয়েছে সবই হচ্ছে শাশ্বত এবং আনন্দময়। অস্থায়ী জড় জগতে আবদ্ধ জীবেরা নিরন্তর সুখের অন্বেষণ করছে, কিন্তু তারা ভুল পথে অন্বেষণ করছে। ঠিকই তো, আমরা সুখ শান্তি কোথায় ভাবি সুখ রয়েছে? সুখ মনে মানে আমরা জড়জাগতিক চিন্তা ভাবনা দিয়ে ভাবি অনেক কিছু থাকবে, যা যা আমাদের দরকার সব কিছু থাকবে, যত কিছু উন্নত মানের যা কিছু রয়েছে, যা কিছু আবিষ্কার হচ্ছে সব লাগবে, তাহলেই সুখ। কিন্তু না, জড়জাগতিক কোনো বস্তুর মধ্যেই কিন্তু সুখ নেই। এই সুখ কোথায়? শাশ্বত যে সুখ, সেই সুখ হচ্ছে ভগবত ভক্তিতে, সেই সুখ হচ্ছে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করলে সেইখানেই আসল সুখ খুঁজে পাওয়া যায়। এই জড় জগতের বাইরে চিন্ময় জগতে পরমেশ্বর ভগবান স্বয়ং তার অনন্ত পার্ষদ সহ নিত্য আনন্দ উপভোগ করেন। তাহলে আমরাও যদি সেই চিন্ময় জগতে পৌঁছতে পারি, তাহলে আমরাও সেই আনন্দ উপভোগ করতে পারবো। কারণ সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছুই নেই। ওখানে সব সময় একই রকম আনন্দ। আমাদের জড়জাগতিক জীবনে আমরা দেখতে পাই এই মুহূর্তে খুব আনন্দিত হয়ে যাচ্ছি, পর মুহূর্তে কত দুঃখ, কত চিন্তা, কত কিছু। এই সব কিন্তু চিন্ময় জগতে কিছুই নেই। ওখানে শুধু আনন্দই আনন্দ। ওই চিন্ময় স্তরে প্রাকৃত গুণাবলীর অবস্থিতি নেই। তাই ওই স্তরকে বলা হয় নির্গুণ। এই নির্গুণ স্তরে আনন্দের উদ্দেশ্যের মধ্যে কোনো সংঘাতও কিন্তু নেই। জড়জগতে আনন্দের মূল কেন্দ্র অনুপস্থিত বলে এখানে একের সঙ্গে অপরের সংঘাত দেখা যায়। তো এই যে জড় জগৎ, জড় জগতে আসল আনন্দ আমরা বুঝতে পারি না কোথায়, যার জন্য আমরা চারিদিকে কত রকমের কত গন্ডগোল আমরা দেখতে পাচ্ছি। এই গন্ডগোল কিসের জন্য? জাগতিক সুখের জন্য, জাগতিক কিছু ক্ষণিক বা ঝটিকা আনন্দ খোঁজার জন্য কিন্তু এত গন্ডগোল চারিদিকে। শাশ্বত আনন্দের মূল কেন্দ্র হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি মহান ও অপ্রাকৃত রাস নৃত্যের মূল কেন্দ্র। আমাদের উদ্দেশ্য তার সঙ্গে মিলিত হওয়া এবং সংঘাতহীন এক অপাকৃত স্বার্থ সম্বন্ধিত হয়ে জীবন উপভোগ করা। এবং সেটা কোথায় উপভোগ করা যায়? একসাথে ভগবানের সাথে, ভগবানের সাথে সাথে ঘুরে বেড়াবো। ভগবান যে যেখানে যাবে ভগবানের সাথে আমরা যেতে পারবো একমাত্র যদি আমরা ভগবানের সেই চিন্ময় জগতে পৌঁছতে পারি। সেটি হচ্ছে পারমার্থিক স্বার্থের সর্বোচ্চ স্তর, এবং এই একত্বের স্বরূপ যে মাত্র কেউ উপলব্ধি করে তৎক্ষণাৎ মায়া বা শোকের কোনো প্রশ্নই থাকে না। কেন আমরা শোক কেন করি? আজকে আমার কিছু একটা হারিয়ে গেল, আমার কোনো প্রিয়জন চলে গেল, কোনো বস্তু আমি হারিয়ে ফেললাম, তখন আমাদের অত্যন্ত দুঃখ হয়, অত্যন্ত দুঃখ হয়। কিন্তু সেই জিনিসটা তো হারানোর, সেটা তো আমার নয়। ভগবানের কৃপায় আমি সেটা ব্যবহার করার জন্য বা তার সঙ্গে থাকার জন্য সেই ক্ষণিক সময়ের জন্যই কিন্তু সেটা ছিল। অতএব যেটা চলে যাওয়ার সেটা তো যেতেই হবে। কিন্তু সেই চিৎ জগতে ভগবানের গোলক বৃন্দাবনে সেখানে কিন্তু হারানোর কিছুই নেই। তাই সেখানে শোক করারও কিছু নেই।
অতএব যারা এই কথাটা বুঝতে পেরেছে তারা কিন্তু জড় জগতে থেকেও কোনো মায়া বা শোকের বন্ধনে পড়ে না। মায়া বা বিভ্রম থেকেই নিরীশ্বরবাদী সভ্যতার উৎপত্তি, এবং এই সভ্যতার চূড়ান্ত ফল হচ্ছে দুঃখ এবং শোক। যেখানে ভগবান নেই সেখানে দুঃখ থাকবেই। আমরা হয়তো আমাদের আশেপাশে দেখেছি যে যারা পুজো করে না, যারা সকাল সন্ধ্যা পুজো করে না, আরতি করে না, সন্ধ্যাবাতি দেয় না, তারা কিন্তু খুব ভালো রয়েছে, আমরা দেখতে পাই সেটা আশেপাশ থেকে। কিন্তু আসলে কিন্তু তারা আনন্দ, তাদের হয়তো অনেক অনেক হয়তো তাদের অর্থ থাকতে পারে, অনেক বিলাসিতার জীবন যাপন করতে পারে, কিন্তু আসল আনন্দ কিন্তু সেখানে নেই। তাদের গভীরে যে কত দুঃখ সেটা আমরা ওপর 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 থেকে কখনোই বুঝতে পারি না। হয়তোবা এরকমও দেখেছি, প্রচুর অর্থ, বিশাল বড় রাজপ্রাসাদের মতন বাড়ি, কিন্তু কষ্ট কোথায়? সে কিছুই খেতে পারে না, কারণ তার হাই বিপি রয়েছে, হাই সুগার রয়েছে, কোলেস্ট্রল রয়েছে, লিভার রয়েছে, লিভার প্রবলেম রয়েছে, থাইরয়েড রয়েছে, আরো আরো কত 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 কিছু রয়েছে। অর্থ রয়েছে, বিশাল বড় আবাসন রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, কিন্তু সে খাদ্যই গ্রহণ করতে পারে না। অনেক রকম অনেক কিছু আমরা যদি ভালোভাবে দেখার চেষ্টা করি, যদিও বা দেখার আমাদের দরকার নেই, দেখার দরকারই বা কি, আমরা ভগবানকে দেখলেই হবে, ভগবানের স্মরণ করলেই হবে। অন্য কে কি পাচ্ছে, কে কি করছে, কে কিরকম আছে, সেটা আমাদের দেখার দরকার নেই। তবে হ্যাঁ, কেউ যদি কোনো কষ্টে থাকে, তাকে তার কষ্ট থেকে বের করার যে উপায়, সেটা হচ্ছে ভগবত সেবা বা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। এই এই জ্ঞানটুকু যদি আমরা দিতে পারি এবং তারা যদি নিতে পারে, তাহলে হবে, তার বেশি চিন্তা করার দরকার নেই। বর্তমান রাজনীতিবিদগণ কর্তৃক প্রবর্তিত ঈশ্বরবিহীন সভ্যতা উদ্বেগ এবং উৎকণ্ঠাপূর্ণ, সেই প্রকৃতির, সেটাই হচ্ছে এই প্রকৃতির নিয়ম। ঠিকই তো আমরা দেখতে পাই যে আজকের দিনে আমরা আরো আরো অনেক ভালোভাবে বুঝতে পারি, আমরা যদি চোখ কান খোলা রাখি চারিদিকে আমাদের কি হচ্ছে। ভগবান যে দিয়ে গেছেন বর্ণ এবং আশ্রম, আশ্রমের কথা বিশেষত বলি, যেটা আমরা বলি যে ভগবান আশ্রম তৈরি করে দিয়ে গেছেন কাদের জন্য? যারা জড়জাগতিক বন্ধনের মধ্যে রয়েছে তাদের জন্য। প্রথমে বলা হয়েছে ব্রহ্মচারী, তারপরে উম, গৃহস্থ, তারপরে বলেছে বানপ্রস্থ। তো আমরা যদি 100 বছর, একটা মানুষ যদিও এখনকার দিনে 100 বছর কেউ বাঁচে না, কিন্তু তাও যদি আমরা ধরে নিই 100 বছর কেউ বাঁচে, তো তাহলে প্রথম 25 বছর, বা আমরা যদি আরো কম ধরি, প্রথম 20 বছর ব্রহ্মচারী, তারপরে গৃহস্থ, তারপরে গৃহস্থ হচ্ছে 40-45 বছর অবধি, এবং তারপরে কিন্তু তাকে বানপ্রস্থর চিন্তা ভাবনা আনতে হয়। এবং বানপ্রস্থর চিন্তা ভাবনা বলতে কি? সে ঈশ্বরের কথা চিন্তা করবে, সে সাংসারিক কিছু চিন্তা করবে না, সে জড়জগতের কিছু চিন্তা করবে না, কারণ তার পরের যে প্রজন্ম তারা তো ততদিনে রেডি হয়ে গেছে, ততদিনে তারা রেডি হয়ে গেছে, তাদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেদের সবসময় ভগবানের চরণে সমর্পণ করে জড়জাগতিক কোনো চিন্তা ভাবনা রাখতে রাখতে নেই। তাকে কি করতে হবে? সর্বক্ষণ ভগবানের চিন্তা ভাবনা করতে হবে, সেটা বানপ্রস্থ। এবং তারপরে সন্ন্যাসী, সন্ন্যাসী যেটা সেটা হচ্ছে একদম লাস্ট 25 বছর বা লাস্ট 20 বছর। কিন্তু আমরা এখনো দেখে যাচ্ছি যে যাদের 70 বছর, 80 বছর বা 90 বছর হয়ে গেছে, তারা কিন্তু, এই যে যারা রাজনীতিতে রয়েছে, তারা কিন্তু কখনোই অবসর মানে অবসর গ্রহণ করতে চায় না। তারা যতদিন বাঁচে ততদিন তারা কিন্তু সেই
রাজনীতির পদ বা রাজনীতির যে যে পাওয়ার, যে ক্ষমতা, সেটা কিন্তু তারা শেষ নিঃশ্বাস অবধি ধরে রাখতে চায়, কিন্তু সেটা কিন্তু আসলে করা উচিত না। কারণ সে যখন দেখছে যে আমার সময় ঘনিয়ে আসছে, আমাকে এখন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে, কিন্তু না, সেটাই হচ্ছে মায়া দেবীর বন্ধন। তো সেই উদ্বেগের মধ্যেই তারা থাকে, তারা কখনোই ক্ষমতা বা কখনোই তাদের পথ ছাড়তে চায় না। এটাই হচ্ছে জরা জগৎ। কিন্তু যেহেতু আমরা ভগবানের কথা শুনছি, তো অতএব আমাদেরকে চিন্তা ভাবনাটা কিন্তু ভগবানের নির্দেশ অনুযায়ী করা উচিত, যাতে কিনা আমরা যেন চেষ্টা করি এই জীবনেই যেন আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি। এই জীবনে না হলেও অন্তত যেন পরের জন্মটাই আমাদের শেষ জন্ম হয়, এই ভ্রমণের শেষ ভ্রমণ যেন হয়, আর যেন বেশি সময় না লাগে। কারণ জড় জগতে আসলেই মায়াদেবীর সংস্পর্শে আসবো এবং কিছু না কিছু কর্ম করেই ফেলবো, এবং যত রকমের কর্ম করব সেই ফল তো ভোগ করতে হবে। ফল ভোগ করার জন্য আবার ভ্রমণ করতে হবে, সেটা যাতে না করতে হবে হয়, সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের এগোতে হবে। ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের চতুর্দশ শ্লোক অনুসারে বলা হয়েছে, যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করেন, তারা ছাড়া অন্যেরা প্রকৃতির কঠোর বিধানকে অতিক্রম করতে পারে না। অতএব আমাদেরকেও ভগবানের চরণে সমর্পণ করতে হবে, 100% সমর্পণ, যাতে আমরা এই যে প্রকৃতির কঠোর বিধান বা মায়াদেবীর সংস্পর্শে এসে সেই কর্ম করে তার ফল যাতে না ভোগ করতে হয়, সেই মায়াদেবীকে যাতে আমরা অতিক্রম করতে পারি। তাই ভয়, উদ্বেগ এবং সকল প্রকার ভ্রম থেকে মুক্ত হয়ে বিচিত্র স্বার্থের মধ্যে ঐক্য স্থাপন করতে হলে আমাদের সকল কর্মকে ভগবত সম্বন্ধে যুক্ত করতে হবে। আমাদের কর্মফলকে অবশ্যই শ্রী ভগবানের স্বার্থে সাধন নিয়োগ করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। যা কিছুই করব সবকিছুই ভগবানের জন্য করব। কেবলমাত্র সেবার দ্বারা ভগবানের স্বার্থ সম্পাদনের মাধ্যমে আমরা আত্মাভূত স্বার্থ উপলব্ধি করতে পারি, যা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বর্ণিত আত্মাভূত স্বার্থ এবং ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের 54 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে ব্রহ্মভূত স্বার্থ এক এবং অভিন্ন। পরম আত্মা হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, আর অনু আত্মা হচ্ছে জীব। তো পরমাত্মা পরম আত্মা হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান, বা তাকে বিভু আত্মাও বলা হয়, আর আমরা হচ্ছি অনু আত্মা। পরমাত্মা একই স্বতন্ত্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবসমূহকে প্রতিপালন করেন। একই নয়, পরমাত্মা একাই প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবসমূহকে প্রতিপালন করেন, কেননা পরমেশ্বর ভগবান তাদের প্রীতি ভালোবাসার মাধ্যমে আনন্দ লাভ করতে চান। পিতা তার সন্তান সন্তানাদির মাধ্যমে নিজেকে বিস্তার করেন এবং তাদের প্রতিপালন করে আনন্দিত হন। ঠিক সেই রকম পিতা যেরকম সন্তানকে প্রতিপালন করে আনন্দিত হয়, ভগবানও আমাদেরকে প্রতিপালন করে আনন্দিত হয়। সন্তান সন্তান সন্তানই পিতার অনুগত এবং বাধ্য হলে একই স্বার্থে সুখময় পারিবারিক জীবনধারা স্বচ্ছন্দে অতিবাহিত হয়। একই পদ্ধতিতে পরমাত্মা পরব্রহ্মের পরম পরিবারও অপ্রাকৃতভাবে নিয়ন্ত্রিত। স্বতন্ত্র আত্মার মতো পরব্রহ্ম একজন সবিশেষ ব্যক্তি। ভগবান বা জীবেরা কেউই নিরাকার বা নির্বিশেষ নন। আমাদেরও যেরকম আকার রয়েছে, ভগবানেরও সেরকম আকার রয়েছে। এই প্রকার অপাকৃত ব্যক্তিত্ব সৎ, চিত এবং আনন্দময়, যার জন্য ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ।
সেটি চিন্ময় সত্তার প্রকৃত স্বরূপ। যে মাত্র কেউ এই অপাকৃত স্থিতি সম্বন্ধে সম্পূর্ণ অবগত হয়, তৎক্ষণাৎ সে পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ করে। তবে এই ধরনের মহাত্মা জগতে দুর্লভ, কারণ বহু জন্মের সাধনায় এই প্রকার অপাকৃত উপলব্ধি অর্জিত হয়। ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানাবান মাম প্রপদ্যতে। তো বহু জন্ম জন্মান্তর সাধনা করার পরেই কেউ ভগবানকে চিনতে জানতে বুঝতে পারে। একবার এই অপাকৃত চেতনা লাভ হলে এই মায়া, মোহ, দুঃখ এবং যন্ত্রণাপূর্ণ জীবন মৃত্যুর ধারার অবসান ঘটে। শ্রী ঈশ উপনিষদে এই মন্ত্র থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করি। তো বারংবার ভগবানের যে তত্ত্ব সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যে পরমেশ্বর ভগবান, তার আকার রয়েছে। পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আমরা, এবং আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যেই স্থান থেকে হারিয়ে গেছি সেই স্থানে পুনরায় পৌঁছানো। আজকে আমাদের ক্লাস এই অবধি। সপ্তম মন্ত্র। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। আমাদের আজকের ক্লাস এই অবধি।